অ্যাটলিস্ট 3 মাস আগে থেকে আমাদেরকে শুরু করতে হবে। ফলিক অ্যাসিড 3 মাস আগে থেকেই খাওয়া উচিত, কারণ প্রথম 3 মাস তার হরমোনাল চেঞ্জের জন্য সে খেতে পারে না। তখন কি হবে, তার প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, সুষম খাবার খাবে। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর আফজালুন্নেছা চৌধুরী, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট অ্যান্ড সার্জন। আমি সিনিয়র কনসালটেন্ট ল্যাবেড স্পেশালিস্ট হসপিটাল ধানমন্ডি, ঢাকাতে কাজ করছি। আজ আমি একদম একটা প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে একটু কথা বলবো, সুন্দর করে আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয় সেভাবেই বলবো। গর্ভকালীন প্রথম 3 মাসের সতর্কতা। তো এই গর্ভকালীন সতর্কতা শুধু যে গর্ভকালীন সময়ে আমি সতর্কতা বলবো তা কিন্তু না, এটা হলো শুরু করতে হবে আমাদেরকে একদম প্রি কনসেপশনাল, যেটা বলি অ্যাটলিস্ট 3 মাস আগে থেকে আমাদেরকে শুরু করতে হবে। কারণ 3 মাস আগে যদি আপনারা আসেন তাহলে দেখা যাবে যে আমরা আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যদি তার কোনো ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে এবং থাইরয়েডের প্রবলেম থাকে, আর অনেক প্রবলেম আছে, সেগুলো আইডেন্টিফাই করে চিকিৎসা করে তারপরে আপনি প্ল্যান করলেন যে আপনি প্রেগনেন্সি নিচ্ছেন। এছাড়া ফলিক অ্যাসিড 3 মাস আগে থেকেই খাওয়া উচিত। এরপরে যেটা হয়, অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েরা হঠাৎ করে প্রেগনেন্সি আসলো, এসে বলল যে ম্যাডাম আমি প্রিপেয়ার্ড না, তো পরে নিব। তো কাজে এই যে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়, সেটা আমরা চাই না। এই সময়টা প্রথম যে 3 মাস, টোটাল 9 মাসকে যদি আমরা 40 সপ্তাহকে ভাগ করলে প্রথম 3 মাস সময়টা কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তার মধ্যে প্রথমেই হলো তার লাইফস্টাইল মডিফিকেশন। তো খাবার দাবারের মধ্যে বলবো যে না, এক্সট্রা করে কিছুই খাওয়ার দরকার নেই, কারণ প্রথম 3 মাস তার হরমোনাল চেঞ্জের জন্য সে খেতে পারে না। তখন কি হবে, তার প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, সুষম খাবার খাবে। তারপরে ক্যালসিয়াম জাতীয় খাবার, আয়রন জাতীয় খাবার, তার মধ্যে পড়ে মাছ, মাংস, দুধ, ডিম এবং ফল, সবুজ শাকসবজি, রঙিন শাকসবজি, এগুলা সে খাবে। খুব জোর করে খাওয়ার দরকার নাই, যতটুকুই সে খেতে পারে ততটুকুই খাবে, কারণ এই সময়টা একটু বমি বমি ভাব থাকে, খেতে পারে না। খুব বেশি বমি হলে তখন আমরা বলি ঠিক আছে এবারে তুমি ডাক্তারের শরণাপন্ন হও, এবং বমির জন্য অনেক সময় আমরা মেডিসিনও দিয়ে থাকি। এরপরে হলো তার বিশ্রাম মানে এই না, অনেকেই বলে ম্যাডাম সারাক্ষণ শুয়ে থাকে আমার বৌমা বা আমার ওয়াইফ বা আমার মেয়ে শুয়ে থাকে, সেটা না। বিশ্রাম মানেই হলো সে স্বাভাবিক কাজকর্ম যেটা করতেছিল সেটা করবে, যদি তার প্রেগনেন্সিতে কোনো প্রবলেম না থাকে, এবং দুপুরে অ্যাটলিস্ট 2 ঘন্টা ঘুমাবে, রাতে একদম আর্লি শুয়ে পড়বে, 8 ঘন্টা সে ঘুমাবে। এরপরে চলে আসে তার এক্সারসাইজ। সকালবেলা হালকা একটু হাঁটবে, রোদটাও গায়ে লাগলো, ভিটামিন ডিটাও সে পেয়ে গেল, প্লাস তার একটু এক্সারসাইজ হলো। এরপরে যেটা আসে, ট্রাভেল করবে। অনেক সময় আমাদের কাছে মারা আসে যে এখনই প্রেগনেন্ট, এখনই একটু বাড়িতে নিয়ে যাই আমি। তো আসলে ট্রাভেলটা আমরা বন্ধ করতে বলি নাই, বাট যদি মনে হয় যে খুব কাছাকাছি যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, জার্কিংয়ের রাস্তাগুলো সে একটু অ্যাভয়েড করবে। এরপরে যেটা আমরা বলবো যে না, যখনই তুমি প্রেগনেন্সি আসবে মনে করছো, তখনই একটা পিরিয়ড মিসড হলেই একটা প্রেগনেন্সি টেস্ট ইজিলি স্ট্রিপ পাওয়া যায়, কিন্তু এটা কিনে তুমি টেস্ট করে দেখে দেন তুমি একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবে। এত তড়িঘড়ি করার দরকার নাই। গাইনোকোলজিস্ট শরণাপন্ন হলে যেটা আমরা প্রথম দিকে করি, আমাদের একটু রুটিন একটা চেক আপ থাকে, যে বেসিক কিছু টেস্ট আমরা করাই, যেমন ওর হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কেমন আছে, ব্লাড সুগারটা কেমন আছে, থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, বা অন্য কোনো হিস্ট্রি আছে কিনা যে নতুন করে কোনো টেস্ট করতে হয়, সেটাও আমাদেরকে দেখতে হবে। একটা আলট্রাসোনোগ্রাফি আমরা করি অবশ্যই প্রথম 3 মাসে। কেন? তার প্রেগনেন্সিটা কনফার্ম করার জন্য, এবং প্রেগনেন্সিটা ইউট্রাসে আছে কিনা, একটোপিক প্রেগনেন্সি আছে কিনা। অনেক সময় আমরা একটোপিকে কিন্তু খুবই ভয় পাই, এটা আপনারা অনেকেই জানেন, অনেকেরই এক্সপিরিয়েন্স আছে, আমাদেরও খুব ব্যাড এক্সপিরিয়েন্স। কাজে এটা আমরা আলট্রাসাউন্ডটা করে ফেলবো। এরপরে যেটা হবে যে আপনি মানসিক দিকটা আমরা ভুলে না যাই, কারণ এই সময়টা ফ্যামিলিতে যারা আছে, পরিবারের হাজবেন্ড বলেন, আত্মীয় স্বজন যারা আছেন, তারা যেন ওনাকে একটু মানসিক সাপোর্ট দেয়। সে কিন্তু এমনি টেনশনে থাকে, তো ভয়ের কিছু নাই। আপনি আপনার সময়টা কাটাবেন বই পড়ে, গান শুনে, আপনি নামাজ পড়ে, আপনি সব টিভি দেখে সমস্ত কাজ, টুকটাক কাজ করবেন। যদি আপনি ওয়ার্কিং লেডি হন, অফিসেও যাবেন, আপনি মানসিক দিক দিয়ে ভালো থাকবেন। আমি চাই যে আপনারা সুস্থ থাকেন, এই প্রেগনেন্সি পিরিয়ডটাকে এনজয় করেন, এবং সুস্থ একটা বাচ্চা জন্মদান করেন, এবং আপনি নিজেও সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে।